প্রিয় মানুষ, আমাদের সকলের জীবনে কোনো না কোনো সময় একটা প্রিয় মানুষ আসেই, আবার কোনো না কোনো কারণেই আবার ছেড়ে চলে যায় বা হারিয়ে ফেলতে হয়। এখন তাকে ভুলে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু করতে হয়। আমরা তাকে বলতে পারি না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে ভোলার চেষ্টা করলেও বলতে পারি না। এখন আমাদের কি করা উচিত, চলেন আজকে জানি। আপনি কাউকে ভুলে যেতে চান, আর কাউকে ভুলে যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের মাথায় বাঁশ দিয়ে একটা জোরে বাড়ি মারা। তাহলেই স্মৃতিভ্রষ্ট হয়ে তার কথা আর মনে পড়বে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজের মাথায় নিজেই একটা জোরে বাড়ি মারা। ছোটবেলায় তো বাংলা সিনেমায় তাই দেখতাম। আর এইটা যদি না করতে পারেন তাহলে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন কাউকে ভুলে যাওয়ার জন্য কোনো ওষুধ আছে কিনা। আমি তো ঠিক জানি না এরকম কোনো ওষুধ আছে কিনা। তবে আপনি যদি সুস্থ থেকে ভুলে যেতে চান তো তাকে ভুলে যাওয়ার চিন্তা বাদ দিন। আপনি ভুলতে পারবেন না বন্ধু, এইটা মেনে নিন। চাইলেই কোনো কিছু ভুলে থাকা যায় না। আমাদের মস্তিষ্ক কোনো মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক না যে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। আপনাকে মেনে নিতে হবে তাকে আপনি আপনার জীবনেও ভুলতে পারবেন না। এখন আসুন আলোচনা করি, ভুলতে না পারলে আর কি করা যায়। আসলে আপনি কেন ভুলতে চান? ভুলতে চান কারণ যাকে ভুলতে চান তাকে হয়তো আপনি খুব ভালোবাসতেন, তার সঙ্গ উপভোগ করতেন, তার গল্প করা, ঠাট্টা করা, যত্ন নেওয়া বিভিন্ন কিছু হতে পারে যা তার অনুপস্থিতিতে বা প্রত্যাখ্যানে আপনাকে কষ্ট দিয়ে চলেছে। মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে হৃৎপিণ্ড কেটে দেওয়া হচ্ছে, তাকে ছাড়া আর বেঁচে থাকা ইচ্ছে করতেছে না। এই কষ্ট আর বুকের মাঝে তীব্র ব্যথা দূর করার জন্যই আপনি তাকে ভুলতে চান। আপনি তাকে ভুলতে না পারলেও এই তীব্র ব্যথা কমিয়ে সহনীয় পর্যন্ত নামিয়ে আনতে পারেন। এখন এই ব্যথা সহনীয় পর্যায়ে আনতে হলে কি করতে হবে? প্রথম কাজ, তার স্মৃতি যেগুলো চোখের সামনে আছে সেগুলোকে দূর করা। তার সাথে যোগাযোগের বিন্দুমাত্র চেষ্টা না করা, কল বা SMS না করা, সোশ্যাল মিডিয়ায় ফলো না করা। দ্বিতীয় কাজ হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। এই কাজ বিভিন্নভাবে করা যায়। নিজের শরীরের যত্ন নেওয়া, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীর চর্চা করা, পরিবারের সাথে সময় কাটানো, বাচ্চাদের সাথে খুনসুটি করা, খেলাধুলা করা, ঘুরতে যাওয়া, বই পড়া, সৃজনশীল কাজ করা, কোনো প্রাণী পোষা, কোনো হবিতে মনোযোগ হওয়া, নিজের স্বপ্ন পূরণ করা ইত্যাদি ইত্যাদি। মোট কথা নিজেকে ব্যস্ত রাখা। হ্যাঁ, মাঝে মাঝে তাকে মনে পড়বেই, পুরোপুরি ভুলতে পারবেন না। তবে দেখবেন সেই আগের চেয়ে তীব্র অনুভূতি আর নেই। আগের মতো আর কষ্ট হবে না। চুরির ধার বোতা হয়ে গেছে। দেখবেন বেঁচে থাকার জন্য অনেক অনুষঙ্গ আছে। বুঝবেন হাসি, আনন্দ, কষ্ট, বেদনা নিয়েই জীবন। এগুলোকে ফেস করতে হয়, জীবনকে উপভোগ করতে হয়। আমার তরফ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা রইল। একটা জীবনে কত মানুষ আসবে যাবে, এটা নিয়েই জীবন, এটা নিয়েই থাকতে হবে। কষ্ট হবে আবার সুখ আসবে, এটাই জীবন। তাই এত প্যারা না নিয়ে জীবনকে কিভাবে উপভোগ করা যায়, বর্তমানে কেমন আছি সেটা নিয়েই ভাবা উচিত। নিজের স্বপ্ন পূরণ করতে হবে, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যারা চলে গেছে ছেড়ে তাদের দেখে যাতে সহ্য না করতে পারে। আমি জানি তুমি করতে পারবে, করে দেখিয়ে দিবে, করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ভিজিটিং।